নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটা নিরামিষ দিন অথবা যে কোনো সময় আপনারা তৈরি করে দিতে পারবেন। আর এটা খেতে হয় দারুণ সুস্বাদু, ক্রিমি, মুখরোচক আর চটপটা। আজকে তৈরি করব হিমাচলি ধাম কা রাজমা কা মদরা। নামটা যেন একটু কেমন কেমন শুনতে লাগছে, তাই না? ধাম হলো হিমাচলের স্থানীয় শব্দ। হিমাচল রীতিতে তৈরি যে কোনো শুভ অনুষ্ঠানের সময় পরিবেশিত দুপুরের যে খাবার তাকেই হিমাচল ভাষায় ধাম বলে। হিমাচলের ট্র্যাডিশনাল খাবারের জন্য এই ধাম শব্দটা ব্যবহার করা হয়। এই হিমাচলি ধাম তৈরি করতে পেঁয়াজ, রসুন, আদা বা টমেটো কোনোটাই কিন্তু ব্যবহার করা হয় না। এটা বিশ্বাস করা হয় যে ধাম প্রথমে মন্দিরে প্রসাদ হিসাবে পরিবেশন করা হতো, সেই জন্য এই খাবারটা পুরোটাই সাত্ত্বিক। হিমাচলের প্রতিটা জেলার ধামের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আজ আমরা চম্পা জেলার ধাম তৈরি করব। তাহলে বন্ধুরা, আপনারা এতক্ষণ জানলেন যে ধাম কাকে বলে বা ধামের অর্থ কি। চলুন এবার দেখা যাক ধাম কি করে তৈরি করতে হয়। এখানে আমি 1 কাপ রাজমা নিয়েছি এবং এটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন রাজমাগুলো ফুলে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। যে জলটা দিয়ে রাজমাটা ভিজিয়েছিলাম সেটা শুধুই রাজমাটা আমি কুকারেতে দিয়ে দিলাম। এছাড়াও 2 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এতটা জল দিতে হবে যাতে করে জলের নিচে রাজমাগুলো ডুবে থাকে। এখন এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম আর 15 মিনিটের জন্য রাজমাগুলোকে আমি সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, তো চলুন দেখি রাজমাগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, 15 মিনিটে রাজমাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে গলে যায়নি। এমনভাবে রাজমাটা সেদ্ধ করতে হবে যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় অথচ গলে না যায়। এরকম অনেক ছোট ছোট টিপস আমি এই ভিডিওতে শেয়ার করবো, আর এগুলোই হচ্ছে এই রান্নার স্পেশালিটি। এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। সেদ্ধ করার পর রাজমা যতটা হবে ঠিক সম পরিমাণে কিন্তু দইটাও নিতে হবে। এখন দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, ফেটানোর পর দইটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এর সাথে এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে 2টো স্পেশাল মশলা দেব। প্রথমটা হলো শুকনো আদার গুঁড়ো 1/2 চা চামচ, আর দ্বিতীয়টা হলো 1 চা চামচ মৌরি গুঁড়ো। আদা গুঁড়োটা কিন্তু মৌরি গুঁড়োর থেকে সবসময় কম ব্যবহার করতে হবে। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দইয়ের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানোর পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। আবারও একবার মিক্স মিক্স মিক্স। এই দই আর মশলার মিক্সচারটা এখন আমরা সাইডে রেখে দেব। এই হিমাচলি রাজমা কা মদরা পুরোটা কিন্তু তৈরি হয় দেশি ঘিতে, আর অনেকটা দেশি ঘি এই রান্নাতে ব্যবহার করা হয়। তবে আমি অতটা ঘি ব্যবহার করছি না, 3 টেবিল চামচ ঘিতে আমি রান্নাটা করব। আপনারা ঘিটাকে তেল দিয়ে রিপ্লেস করতে পারেন, তবে সেক্ষেত্রে ট্র্যাডিশনাল স্বাদটা পাবেন না। এবার ঘিতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। সেজন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 8-10টা গোলমরিচকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, 1 চা চামচ জিরে নিয়েছি, 3টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা বড় এলাচ। আমার কাছে ফুল চক্রি ছিল না বলে আমি দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। গরম মশলার সাথে এখানে আমি কিছুটা হিং দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো মিনিট খানেকের জন্য ভেজে নেব। 1 মিনিট পরে দই আর মশলার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা ফুট আসা অবধি দইটাকে লো টু মিডিয়াম হিটে ক্রমাগত নেড়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দইটা ফুটে উঠেছে। দেখুন ক্রমাগত নাড়ার ফলে দইটা কিন্তু কেটে যায়নি, অর্থাৎ দইটা ছানা ছানা হয়ে যায়নি। আর এটাই হলো এই রান্নার আর একটা স্পেশালিটি। দইটা যদি ছানা হয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে, আর সেটা কখনোই ভালো লাগবে না। আর তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজমা কা মদরা তৈরি হবে না। এখন লো টু মিডিয়াম হিটে এই দই আর মশলা মিশ্রণটাকে অন্ততপক্ষে 15 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দইটার মধ্যে যেহেতু ময়েশ্চার আছে সেই জন্য দইয়ের মিশ্রণ থেকে খুব ছিটে উঠছে। সুতরাং আপনারা যখন রান্না করবেন একটু কেয়ারফুলি রান্না করবেন। প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেল দইটাকে আমি রান্না করছি। আরও 5-6 মিনিট আমি এটাকে রান্না করে নেব। আর দেখুন আগের থেকে এটা কতটা গাঢ় হয়ে গেছে। 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেওয়ার পর মশলা থেকে ঘিটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া রাজমা দিয়ে দিচ্ছি 500 গ্রাম, কারণ দইটাও আমি এখানে 500 গ্রামই নিয়েছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স।
যেহেতু রাজমাটা বেশ অনেকটাই গাঢ়, সেই জন্য এখানে আমি রাজমা সেদ্ধর যে জলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এই রাজমা কা মাদ্রার গ্রেভিটা সেমি ঠিক হয়, না খুব পাতলা হয় নাই খুব গাঢ় হয়, সেই জন্য এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আবারও একবার মিক্স মিক্স মিক্স। বন্ধুরা কি খেয়াল করেছেন এখনো পর্যন্ত আমি নুনটা দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও একবার মিক্স মিক্স মিক্স। এবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পর এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। একবার নিচ থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখনো কিন্তু আমাদের রাজমা কা মাদ্রা তৈরি হয়নি। এবার এটাকে আমি নামিয়ে সাইডে রাখবো। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি কিছু বাদাম আর কাজু নিয়েছি, আর সেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। 7-8টা মতো বাদাম আর 7-8টাই কাজু নিয়েছি। এবার এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ড্রাই ফ্রুটস গুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। যখন কাজু আর বাদামগুলো হালকা লাল হয়ে গেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ। এখন এই কিশমিশগুলোকেও একটুখানি ভেজে নেব। এখন ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো এই রাজমার মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে করে চাপাটাও দিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চলুন এবার ঢাকাটা খুলে নিই। একদম শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আবারও একবার মিক্স মিক্স মিক্স। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমরা তৈরি করে ফেললাম হিমাচলি ধাম রেসিপি রাজমা কা মাদ্রা। এটা কিন্তু হিমাচল প্রদেশের দারুণ পপুলার একটা ডিশ। চলুন এবার তাহলে ঝটপট পরিবেশন করে ফেলি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রাজমাটা জিরা রাইসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা এটা ফ্রাইড রাইস অথবা যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। এমনকি স্টিমড রাইসের সঙ্গে খেতে এটা দারুণ লাগে। তাছাড়া লাচ্চা পরোটা, পরোটা, পুরি, নান এগুলো তো আছেই। এটা খেতে এতটাই ভালো লাগে যে যেমন ভাবে খুশি আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া ও সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।